বাংলা টেক নিউজে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আরিফ। আজকে আমরা গুগলের দ্বিতীয় টিউটোরিয়াল ব্যাক স্টেজ ভিউ নিয়ে কথা বলবো। ব্যাক স্টেজ ভিউতে অনেক কিছু কভার করার আছে, হয়তো বা একটি টিউটোরিয়ালের মাধ্যমে সবকিছু কভার করা সম্ভব হবে না। প্রথমেই আসছে ব্যাক স্টেজ ভিউ এর যেটা ফার্স্ট, সেটা প্রথমেই আসছে হলো গিয়ে কিভাবে আপনারা ডকুমেন্টের পেজ সেট আপ করতে পারবেন। পেজ সেট আপ করাটা অত্যন্ত জরুরি, কেননা কি ফরম্যাটে টোটাল ডকুমেন্টটা তৈরি করা হবে এবং যখন এই ডকুমেন্টটা আপনারা পাঠাবেন অন্য কাউকে দেখানোর জন্য সেই ক্ষেত্রে তারা কিভাবে দেখতে পাবে বা কি ধরনের প্রেজেন্টেশন হবে তাদের সাইটে, সেটা অ্যাসিওর করাটা খুবই জরুরি। সো আমি কি ক্লিক করছি ফাইলে, তারপরে চলে যাচ্ছি পেজ সেটআপে। পেজ সেটআপে যাওয়ার পরে অবভিয়াসলি গুগল ডকুমেন্টেশনে মাইক্রোসফট ওয়ার্ড এর তুলনায় খুবই লিমিটেড অপশন আছে পেজ সেট আপ করার জন্য, কিন্তু যে অপশনগুলো আছে সেগুলো খুবই জরুরি। প্রথমে আসছে যে কি ওরিয়েন্টেশনে আপনারা আপনাদের পেজটি সেট আপ করতে চান, হয় পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে করলে লেখা বা টাইপিং এর এরিয়া বেড়ে যায়, কিন্তু পোর্ট্রেট নর্মাল স্ট্যান্ডার্ড হলো পোর্ট্রেট, সো নর্মালি আমরা পোর্ট্রেটই সেন্ড করে থাকি। পেপার সাইজ অবভিয়াসলি ড্রপডাউন লিস্ট থেকে আপনারা চুজ করতে পারেন আপনাদের যে ধরনের পেপার সাইজ পছন্দ অথবা যে ধরনের পেপার সাইজে আপনারা প্রিন্ট আউট করতে যাচ্ছেন। সো আমি চুজ করে রাখছি A4, কারণ এটাই সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ডলি ইউজ করা হয়ে থাকে। এরপর আসছে পেজ কালার। পেজ কালার হলো গিয়ে যে আপনার ডকুমেন্টেশনের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা কি ধরনের রাখতে চাচ্ছেন। It can be black or it can be white or it can be any kind of colors. So আমি এটাকে হোয়াইট রাখছি, কারণ হোয়াইটটাই স্ট্যান্ডার্ড। আর মার্জিন অবভিয়াসলি আপনারা এটা ইঞ্চিতে আছে, সো আপনারা সেন্টিমিটার চেঞ্জ করতে পারেন অথবা ইঞ্চি দিয়ে রাখতে পারেন যে কি ধরনের কতটুকু স্পেস রাখতে চান, ডানে বামে উপরে অথবা নিচে। আর এইটা আপনি সেট অ্যাজ ডিফল্ট, মানে হলো শুধুমাত্র এই ডকুমেন্টের ক্ষেত্রে ডিফল্ট। তার মানে এই নয় যে সবগুলো নতুন যতগুলো ডকুমেন্ট তৈরি করবেন সব ডকুমেন্টের ক্ষেত্রে এটা ডিফল্ট হয়ে যাবে। পেজ সেটআপ ঠিক থাকলে আপনারা তারপরে ডকুমেন্টটা তৈরি করা শুরু করতে পারেন। এছাড়াও গুগল ডকুমেন্টসের যেটা আরো কিছু সুবিধার মধ্যে হলো যে কোনো ডকুমেন্টস তৈরি করার পরে আপনারা কি ধরনের ফরম্যাটে সেই ডকুমেন্টটা ডাউনলোড করতে চান আপনাদের কম্পিউটারে, অথবা কি ধরনের ফরম্যাটে আপনারা সেন্ড করতে চান কোনো সেন্ডারকে অথবা কোনো কলিগসকে অথবা যে কোনো পারপাসে। সো আবার ক্লিক করুন ফাইলে, চলে যান ডাউনলোড অ্যাজ। আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাটে ডাউনলোড করতে পারেন, পিডিএফ ডকুমেন্ট, প্লেন টেক্সট, হোয়াটএভার ইউ ওয়ান্ট। কিন্তু মনে রাখবেন যে গুগল ডকুমেন্টের আরেকটা অসুবিধা হলো যে আপনি যখন যে ফরম্যাটে তৈরি করছেন এখানে এবং মাইক্রোসফট ওয়ার্ডে যখন ডাউনলোড করবেন, পুরো ফরম্যাটটাই যে একই ধরনের হবে তা নয়, কেননা মাইক্রোসফট ওয়ার্ডে ট্রান্সফার করার সময় এর ফরম্যাটের কিছুটা চেঞ্জ হয়ে যায়। সো ইটস বেটার টু ইউজ দ্য পিডিএফ ডকুমেন্ট ভার্সন যদি সম্ভব হয় আর কি। আমি ডাউনলোড করলাম ডকুমেন্ট পিডিএফ ভার্সনে, অলমোস্ট সিমিলার হয় যখন আপনি পিডিএফ এ ডাউনলোড করেন। এরপরে থার্ড পয়েন্ট যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে এই যে ডকুমেন্ট তৈরি করার সময় আমরা একটা নাম দিয়েছিলাম গুগল ডকুমেন্টের, টিউটোরিয়াল গুগল, এই নামটাকে চেঞ্জ করতে পারবেন। দুইভাবে করা যায়। ফার্স্ট অফ অল আপনারা আগে দেখেছেন যে টিউটোরিয়াল 1 এ যে টিউটোরিয়াল গুগলে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করা যায় নামটি, অথবা কারো ক্ষেত্রে অনেকে হয়তো বা চান যে না আমি এভাবে চেঞ্জ করবো, একটু অন্যভাবে চেঞ্জ করতে চাই, সেটা কোনো প্রবলেম না। ক্লিক করুন ফাইল, রিনেম, একই অপশন। এটা হলো শর্টকাট, এটা হলো লং কাট, সরি ফর দ্যাট। আর আরেকটা সুবিধা হলো যে আপনারা ডকুমেন্ট তৈরি করার পরে বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করতে হয়। সাপোজ আপনাদের রেজুমের জন্য এক ধরনের ডকুমেন্ট, অথবা পার্সোনাল কাজের জন্য আরেক ধরনের ডকুমেন্ট। সো আপনারা চান যে ডকুমেন্টগুলো ক্রিয়েট করার পর একটি স্পেসিফিক ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন? সেটা করা যায় এখানেই। এই আইকনটি ফোল্ডার্স, এখানে ক্লিক করুন। যেহেতু এটি অলরেডি আমি একটি ফোল্ডারের মধ্যে রেখেছি যেটার নাম দিয়েছি গুগল টিউটোরিয়াল, সো সেটাই শো করছে। যদি কোনো ডকুমেন্টটা যদি একেবারে ফ্রম স্ক্র্যাচ তৈরি করা হতো, অবভিয়াসলি এই অপশনটা দিত না, তবে সেক্ষেত্রে দিত যে ফোল্ডার চুজ করার জন্য। আমি সেটা দেখাচ্ছি। অর্গানাইজে ক্লিক করুন। অর্গানাইজে ক্লিক করার পরে এটা অপশন দিবে যে আপনি গুগল ড্রাইভের মধ্যে, গুগল ড্রাইভটা অনেকটাই মাই ডকুমেন্টসের
মাইক্রোসফট ওয়ার্ডের মাই ডকুমেন্টস এর মতোই কাজ করে। সো মাই ড্রাইভের মধ্যে আপনারা চাইলে নতুন আরেকটি ফোল্ডার তৈরি করতে পারেন। ফোল্ডারের যে কোনো নাম দেওয়ার পরে এই ফোল্ডার এখানে আসবে, তারপরে আপনি মুভ সিলেক্ট করলে এই যে স্পেসিফিক ডকুমেন্টটা সেই ফোল্ডারে গিয়ে সেভ হবে। ফোর্থ পয়েন্টে আসছে যে আপনারা কিভাবে কপি এবং পেস্ট একের অধিক লাইন অথবা টেক্সট অথবা সেন্টেন্স একবারে কপি করে নিয়ে থ্রু আউট দ্য ডকুমেন্ট বিভিন্ন জায়গায় একের পর এক পেস্ট করতে পারবেন সে সম্বন্ধে ছোট ধারণা দিচ্ছি। এটাকে বলে ওয়েব ক্লিপবোর্ড। সো কি করতে হবে, ফার্স্টে যে আপনি সাপোজ চুজ করেন একটি ওয়ার্ড, চুজ করার পরে চলে যান এডিটে, ওয়েব ক্লিপবোর্ড। এখানে আমি আগেই পূর্বেই কিছু ওয়ার্ড সিলেক্ট করেছিলাম এই টেক্সট এই প্যারাগ্রাফগুলো থেকে, সেগুলো এখানে চলে আসছে একের পর এক। সো এখানে সিলেক্ট করার পরে কপি সিলেক্টেড টু ওয়েব ক্লিপবোর্ড দিলে ওটা আবার এখানে চলে আসবে। সাপোজ আমি দেখানোর জন্য সেঞ্চুরিজ এটা সিলেক্ট করলাম, এই ওয়ার্ডটি, এডিট ক্লিপবোর্ড, এডিট, দেন ওয়েব ক্লিপবোর্ড, দেন কপি সিলেক্টেড। এখন আপনি যদি যান ওখানে ক্লিপবোর্ডে দেখবেন যে সেঞ্চুরিজ এখানে চলে আসছে। তারপরে বিভিন্ন জায়গায় ডকুমেন্টের বিভিন্ন সেকশনে আমি যাব এবং পেস্ট করতে চাইলে আবার যেতে হবে ওয়েব এডিট, দেন ওয়েব ক্লিপবোর্ড, দেন চুজ করুন যেইটি আপনি চুজ করতে চান, যেই ওয়ার্ডটি ঢুকাতে চান। সো এটা হলো লাইন। এখানে অবভিয়াসলি আরেকটা জিনিস বলার দরকার, যে এটা আপনাকে সবসময় জিজ্ঞেস করবে যে রিস্ট্রিক্টস অথবা HTML ফরম্যাটে। HTML হলো নর্মাল ফরম্যাট, সো আপনি HTML এ সিলেক্ট করতে পারেন অথবা রিচ টেক্সট হিসেবে। আর পয়েন্টটি হচ্ছে যে আপনারা কিভাবে থ্রু আউট দ্য ডকুমেন্টের যে প্রতিটা ডকুমেন্টে একটি স্পেসিফিক টাইটেল অথবা টাইটেল এবং হেডিং ইউজ করা হয়, এবং থ্রু আউট দ্য ডকুমেন্ট কিভাবে আপনারা মেনটেন করবেন সেই টাইটেল এবং হেডিংটা। সো সাপোজ আমি এই লোয়ার অপশন এটাকে টাইটেল হিসেবে ব্যবহার করতে চাই এই ফার্স্ট প্যারাগ্রাফের জন্য। সো আমি গেলাম টাইটেলে ক্লিক করলাম, অবভিয়াসলি টাইটেলটা যে পজিশন যেভাবে আছে এটা আমার পছন্দ না, আমি এই টাইটেলটাকে আরেকটু ছোট করতে চাই অথবা এটার ফন্টটা চেঞ্জ করতে চাই। এবং এটার ফন্ট চেঞ্জ করার পরে আমি চাচ্ছি যে এর পরবর্তীতে যদি আমাকে আরেকটা প্যারাগ্রাফের এগেইনস্টে কোনো টাইটেল তৈরি করা লাগে, সেই টাইটেলটা একই ধরনের হবে। সেই ক্ষেত্রে আপনারা আবার টাইটেলে ক্লিক করুন, এই যে অ্যারো কিটা দেখছেন এই অ্যারো কিতে ক্লিক করার পরে আপডেট টাইটেলস টু ম্যাচ। সো নেক্সট টাইম যদি আপনারা এখানে যান, সাপোজ এই এতটুকু অংশকে আমি আবার টাইটেল করতে চাই, এখানে গিয়ে এই লাইনটিকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে ড্রপ ডাউন থেকে টাইটেল চুজ করুন, সিমিলার ধরনের হবে। একই ধরনের জিনিস অ্যাপ্লাই হয় হেডিং টেক্সটের ক্ষেত্রেও। হেডিং 1 2 3 আপনারা নিজেদের ইচ্ছা মতো প্রথমবারের মতো হেডিং চুজ করে তারপরে সেটাকে আপনারা আপডেট হেডিংস টু ম্যাচ এই অপশনটা ক্লিক করলে থ্রু আউট দ্য ডকুমেন্ট যখনই আপনারা হেডিং 1 এবং 2 সিলেক্ট করবেন একই ধরনের চেঞ্জ দেখতে পারবেন সবগুলোর ক্ষেত্রে, এবং সবগুলোই ম্যাচ হবে। ধন্যবাদ। গুগল টু এর ব্যাক স্টেজ ভিউ এর টিউটোরিয়াল এর ফার্স্ট পার্টটা এখানে শেষ হচ্ছে। নেক্সট টিউটোরিয়ালে আমি আরো ডিটেইলসে যাব এবং দেখাবো যে আরো কি অপশন আছে ব্যাক স্টেজ ভিউতে, যার মাধ্যমে আপনারা গুগল ডকুমেন্টের প্রপার সুবিধা নিতে পারেন। ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। প্লিজ আপনারা কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।